আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন আজকে আমরা যাচ্ছি সরিষা খেতে। হ্যাঁ, অবশ্যই সরিষা খেতে যাব, কারণ এই শীতের দিনে সরিষা খেতে সরিষা ফুল দেখতে খুবই সুন্দর লাগে। পুরো হলুদ একটি আবরণ দেখা যায়। তো আমার বাসায় আমার ছোট ভাই বোন ওরা বেড়াতে এসেছে। তো সবাইকে নিয়ে যাচ্ছি। একটি অটো নিয়ে নিলাম। অটোতেই আমাদের সবার জায়গা হয়ে গেল। তো আমার এই মেজো ছেলে, বোনের ছেলে, তারপরে আমার ছোট ভাই, আমার ছোট বোন, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। সবাইকে নিয়ে এখন একটি অটো নিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমার ছোট ছেলে মাস্ক পরে আছে, আমার ছোট বোন মাস্কটা খুলে দিল। আর আমার বড় ছেলের হাজব্যান্ড বসেছে সামনের দিকে, এই আমার হাজব্যান্ড। তো আসলে আমরা আনন্দ করে রিক্সা নিয়ে যেতে চেয়েছিলাম, আর রিক্সা নিলে সবাই একসাথে যেতে পারবো না, সেজন্য একটি অটোই নিয়ে নিলাম। তো আমাদের এখানে এই অটোকে একটি সুন্দর নাম ধরে ডাকে, সেটি হচ্ছে টমটম। সেই টমটমকে নিয়ে আমরা যাচ্ছি এখন সরিষা খেতে। তো দেখতে পাচ্ছেন আমি আশেপাশের মনোরম পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, রূপের যে তার নেই তো শেষ, তাই না? তো অপরূপ সৌন্দর্য এই প্রকৃতির। তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে আমি এই ব্লগটি নিয়ে আসলাম আর কি। তো এখানে হচ্ছে হাঁস মুরগির খামার, আর সামনের দিকে যাচ্ছি আমরা। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মৎস্য প্রকল্প। এখানে মাছ চাষ করা হয়। খুব সুন্দর জায়গা, তাই না? তো এই আশেপাশে দেখতে পাচ্ছেন কত কলা গাছ, সুন্দরই লাগছে। তো আমরা একটি কালভার্টে উঠে গেলাম, সেখান থেকে আবার নেমেও গেলাম। তো এ পাশটাও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুই পাশে সবুজ, একদম সবুজ আর সবুজ, আর মাঝখানে পিচ ঢালা রাস্তা। খুবই সুন্দর লাগছে। তো আসলে সরিষা খেতে দেখতে যেয়ে মনটা খুব ভালোই হয়ে গেল সবার, খুবই সবাই আনন্দ করলাম। কারণ সচরাচর সরিষা খেতে অবশ্য সবার যাওয়া হয় না। তো যেহেতু এখন সরিষার সিজন, সরিষা ফুলও ধরে আছে খেতে, সেজন্য গেলাম আর কি, সবাই একটু আনন্দ করার জন্য। তো আমার বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই। তারপর একটি টমটম নিয়ে গেলাম। হেঁটেও যাওয়া যায়, তবে বাচ্চা টাচ্চা নিয়ে হাঁটা সম্ভব না, দেরি হয়ে যাবে এজন্য। আর আমরা 4টার দিকে বাসা থেকে বের হয়েছি, এখনও রোদ, অনেক রোদ। তো চলুন তাহলে যেতে থাকি, আর আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, সরিষা ক্ষেত কিন্তু এখান থেকে শুরু দেখা যাচ্ছে। তো আমরা এখানে নামবো না, আমরা আর একটু সামনে যেয়ে নামবো। ওখানে ছবি তুলতে সুন্দর প্লেস আছে, এজন্য আর কি। তো দূর থেকে কত সুন্দর লাগছে, হলুদ আর হলুদ, তাই না? তো গাড়িটা এখানে নেমে যাবে। আমরা যেখানে নামবো ছবি তোলার জন্য, সেখানে গাড়িটা যাবে না, সেজন্য এখানেই থেমে গেল। আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রোদ কিন্তু অনেক, সবাই হেঁটে যাচ্ছি। আর ওই যে হলুদ সোয়েটার পরা দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে, তো গলায় ঝুলিয়ে নিয়েছে চিপসের প্যাকেটগুলো, ওর বাবা কিনেছিল। তো ওটাই পুরো গাড়িতে ওর গলার মধ্যে ঝুলিয়ে রেখেছিল। আর এ দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত। তো সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে। আমার বোনের ছেলে আর আমার দুই ছেলে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, ওদের মামা ওদের ছবি তুলে দিচ্ছে। আর এই হচ্ছে আমার বড় ছেলে, তো ও এখন যাচ্ছে ওদের সাথে ছবি তোলার জন্য। আসলে আমি ভিডিওটা করেছি, আর আমার ভাই ছবিগুলো তুলে দিল। তো অবশ্যই খুব ভালো লাগবে সবার। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই বেল বাটন অল করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।
আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই পাশ ও পাশ পুরোটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। আর এ পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন। তো ওরা খুবই আনন্দ করছে, আমার মামার সাথে ছবি তুলছে আর হাসাহাসি করছে। তো ছবি তোলা এখন শেষ, সবাই বের হয়ে যাচ্ছে সরিষা ক্ষেতের ভেতর থেকে। আর আমার ছেলেকে ওর মামা বলছে একটু দাঁড়াও ছবি তুলি। তো একটু দাঁড়িয়েছে, ওকে বলছে একটু হাসার জন্য। দেখেন মুখটা গোমড়া করে রেখেছে, তো একটু হাসতে বলেছে, একটু হাসিও দিল। যদিও আমার ছেলেটা কালো দেখতে, বাট খুবই কিউট। তো এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে। তো এই রাস্তা দিয়ে এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাব। এই যে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছোট বোন। তো ওরা শালি দুলাভাই একটু আনন্দ করছে, ওরাও ছবি তুলছে। তো এখন এই রাস্তা দিয়ে যাব, মাঝখানে রাস্তা, দুই পাশে সরিষা ক্ষেত, খুবই অপরূপ। আর ওরা এখন দাঁড়ালো একটি ছবি তোলার জন্য। তো আমার ছোট ছেলে চিপস খাচ্ছে, ওরা ছবি তুলে নিচ্ছে। তো ওই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর আমার ছোট ভাই ছবিটা তুলছে। তো অবশ্যই সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বাংলার এই অপরূপ সৌন্দর্য সবাই একটু দেখতে পারে আর কি। তো এ দেখুন মাঝখান দিয়ে সবাই এখন হেঁটে চলে যাচ্ছি আমরা। আর একজন মহিলা এসেছে, সেই সরিষার শাক তুলে নিচ্ছে। আসলে আমরাও সরিষার শাক তুলে নিয়ে এসেছিলাম, বাসায় এনে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়েছি, খুবই মজা সরিষা শাক। তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন সরিষার শাক খেতে কত মজা, তাই না? তো আমরা এখন রাস্তা ধরে বের হয়ে যাচ্ছি। সবার ঘোরাঘুরি শেষ, ছবি তোলাও শেষ, এখন সবাই আমরা বের হয়ে যাচ্ছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই দেখুন কি সুন্দর। তো সরিষা ক্ষেতের যে একটা অপরূপ সৌন্দর্য, যারা না যায় তারা আসলে বুঝবে না। যদি পারেন কখনো একটু সরিষা ক্ষেতে ঘুরে আসবেন সবাই। আর এই দেখুন রাস্তাটা শেষ হয়ে গেল, আর এখানে একটি পুকুর রয়েছে। তো পুকুরের পানি এখন শুকিয়ে গিয়েছে, বর্ষাকালে পানি ভরা থাকে এখানে। আর এই পুকুরে কিছু শাপলা ফুটে আছে, ওরা সবাই দাঁড়িয়ে এটা দেখছে। তো এই দেখুন রাস্তাটা একদম সরিষা ক্ষেতের মাঝখান থেকে রাস্তাটা শুরু হয়েছে। আর আমাদের সরিষা ক্ষেত থেকে বের হয়ে আসলাম, আসার সময় আমার ছেলে এই দেখুন এগুলি হচ্ছে ধনেপাতার কিছু ছবি তুলে নিল। তো আশা করছি আজকের ভিডিওটা বা ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আগামীতে আসবো আরও নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।